আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমরা শুধু আজকে দেখব এই যে আমরা ফাইবারে গিগ তুললাম এবং কাজ শিখে তো গিগ তুলছি। এখন আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি, ফাইবারের এই গিগগুলা অনেক সময় আমাদের নতুন অবস্থায়, আমাদের নতুন এখানে, সেটা নতুন হোক, পুরাতন হোক, বা আমার আগের এক্সপিরিয়েন্স হোক, যেটাই হোক না কেন, এক কথায় শেষ, আমি যে কাজটা পারি বা আমি যে সার্ভিসটা দিতে পারি, আমার সার্ভিসটি দেওয়ার জন্য আমাকে তো আগে পাবলিককে পরিচিত করাইতে হবে। যেমন আমি যদি কোনো মার্কেটে দোকান দেই বা একটা বিজনেস শুরু করি, এই বিজনেসটা শুরু করার জন্য তো আগে আমাকে কি করতে হয়, একটু মার্কেটিং করতে হয়, তাই না? জি স্যার। আমরা যেটা লোকালি দেখি, অনেকে অনেক সময় যারা ডক্টর, বিশেষ করে ডক্টরগুলো কি করে, যারা নতুন কোনো মার্কেটে গিয়ে চেম্বার খোলে, তখন কি তারা মাইকিং সিস্টেম চালু করে, তাই না? জি স্যার। তো যেহেতু উনি নতুন আসছে বা উনি পরিচিত কম, সেজন্য কিন্তু উনি আগে নিজেকে একটু পরিচিতি করায়। ঠিক আমাদেরকেও, আমরা যেমন ফাইবারে সার্ভিস খুলছি বা সার্ভিস দিচ্ছি, আমাদেরকেও কিন্তু আমাদের সার্ভিসটা সম্পর্কে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হোক বা যেভাবেই হোক, আমাদের যে ওয়েগুলো আছে মার্কেটিং এর, এই মার্কেটিং ওয়েটা জানতে হবে, যে আমাকে একটু পরিচিতি করাইতে হবে অনলাইনে, আমার আমার যেন একটা পরিচিতি থাকে, ঠিক সেরকম একটা আমাকে পরিচিতি করাইতে হবে। তো এই পরিচিতি করার জন্য আমি কি কি করতে পারি, আমি যেটা ইউজ করব, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্রোফাইল। তো সোশ্যাল মিডিয়া প্রোফাইল আমার কি কি আছে? ফেসবুক, আমি ফেসবুকে যাইতে পারি। টুইটার, আগে গুগল প্লাস ছিল, এখন যেহেতু গুগল প্লাস নাই, তো আমি লিঙ্কডইন যাইতে পারি। তারপর কি আমার অনেকগুলো আরো আরো আছে, যেমন ইনস্টাগ্রাম। বিভিন্ন ইনস্টাগ্রাম আছে, প্রিন্টারেস্ট আছে, ইনস্টাগ্রাম ইটিসি, এই ধরনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো আছে আমার। আমি মোটামুটি সেজন্য এই প্রোফাইল গুলো আমাদের আপনাদের রেডি করতে বলছিলাম, কারণ যে কোনো একটা সোশ্যাল স্যার। মিডিয়ায়। জি, স্যার। বলেন। স্যার, ইউরোপের কান্ট্রিতে এগুলো তো যে কোয়া ইউজ করে, কোয়াতে তো অনেকে প্রশ্ন করে উত্তর পায় স্যার। কোয়াও তো বেশ ভালো সোশ্যাল মিডিয়া। আপনারা আপনারা আমি এই কোশ্চেন গুলা বা যে কাজটা দেখাবো, এরপরে আমরা এই প্রশ্ন উত্তর পর্বগুলো করি, বাইরে কান্ট্রিতে কি চলে না চলে, আমরা কেন এগুলো ইউজ করব বা কিভাবে ইউজ করব, এটা দেখার পরে আমরা কোশ্চেনটা করি, ঠিক আছে স্যার। প্রশ্ন উত্তর পর্বটা করি। ওকে। তো এই যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলা আমাদের, আমি আগে রেডি রাখতে বলছি এই কারণে, যেন আমাদের মার্কেটিং করতে সুবিধা হয়। মার্কেটিং করতে সুবিধা হয়। সো ফেসবুক, আমরা মোটামুটি ফেসবুক মার্কেটিংটা ফাইবারের জন্য আপাতত এটাকে অফ রাখি। আমরা মূলত এই দুটো নিয়ে কাজ করি। আমরা এই দুটো নিয়ে কাজ করি, এবং এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম, এই ফাইবার নিয়ে আমি কি কাজ করব বা ফাইবার নিয়ে আমি কি করব, এটা পরবর্তীতে আমি আলোচনা করব। তো যেহেতু আমি টুইটার অথবা লিঙ্কডইনে মার্কেটিং করব, তো মার্কেটিং একটা আমার প্রোফাইল লাগবে, সেটা আমার নিজের নামে হোক বা আমার ক্যাটাগরি অনুযায়ী হোক। আমি নিজের নামে প্রথম অবস্থায় আপনাদেরকে একটা ফুলফিল তৈরি করতে বলছি এ কারণে, কারণ আমার নিজের নামেই একটা বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশনে, বর্তমান অবস্থানে আমার নিজের নামেই একটা বিজনেস আছে, সেটা হচ্ছে কি, আমি ফাইবারে সার্ভিস দিয়ে থাকি। সেজন্য মূলত, যেহেতু আমার ফাইবার নেম বা টুইটার প্রোফাইল, আমি ফাইবার থেকে, আমার নিজস্ব নামে আছে, আমার নিজস্ব সবকিছু। তো এটা দিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে যেহেতু মার্কেটিং করবো, তো এই নামেই আমার সোশ্যাল মিডিয়াতে পরিচিতিটা হইতে হবে।
একসাথে যেটা, আর যখন আমরা বায়ারের কাজ পাবো বা আমার ক্লায়েন্টের কাজ পাবো, তখন আমার ক্যাটাগরি অনুযায়ী বা আমার কাজ অনুযায়ী আমি তখন আমার একটা নতুন প্রোফাইল বিল্ড আপ করে কাজ করা শুরু করবো। তো যেহেতু আমি নিজের সার্ভিস এবং একটা ব্রান্ড সার্ভিস হিসেবেই আমি বলবো নিজেকে, কারণ আমি একটা ভালো মানের সার্ভিস দিতে চাচ্ছি। তো সেজন্য আমার টুইটার প্রোফাইল, আমার বিশেষ করে গিগ মার্কেটিং এর ক্ষেত্রে আমার এই সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলা অবশ্যই একটু ভালো হতে হবে। ভালো হতে হবে কিরকম? আমার বায়ো থেকে শুরু করে যা কিছু আছে সবকিছুই একটু, এটা নিয়ে আমি আরো আলোচনায় আসতেছি। এবং সবচেয়ে বেশি কথা আমার ফলোয়ার ফলোয়িং এগুলো লাগবে। যে যেটার ক্ষেত্রে আমি যখন আমি বায়ারের কাজ করব বা কোনো প্রোডাক্ট প্রমোশনের কাজ করব, সেক্ষেত্রে আমার ফলোয়ার ফলোয়িং না দিয়ে আমি অন্য সিস্টেমেও কাজটা করতে পারি, কিন্তু ফাইবারের আমার গিগের ক্ষেত্রে এই এই জিনিসগুলো আমার লাগবে। তো আমি টুইটারে প্রথমে যাই। তো টুইটারে যদি আমি যাই, যে টুইটারে আমাদেরকে কি কি করার লাগতেছে। এট ফার্স্ট আমার আগে কি একটা অ্যাকাউন্ট লাগতেছে, তাই না? টুইটার অ্যাকাউন্ট জি লাগতেছে। স্যার। স্যার। অ্যাকাউন্ট জি তৈরি স্যার। করতে আমার কি কি লাগবে? ইউজার নেম ক্রিয়েট করতে হবে, ইউজার নেম মাস্ট বি লাগবে। আমাকে সেট করতে হবে কি একটা লোগো, আমি বিজনেসের ক্ষেত্রে লোগো বললাম, অথবা প্রোফাইল পিকচার। আমি যদি আমার কোনো ই কমার্স বিজনেস রিলেটেড করতে চাই, সেক্ষেত্রে আমাকে লোগো ইউজ করতে হবে। আবার যদি নিজের যেহেতু আমরা প্রথম অবস্থায় নিজের সার্ভিসটা ইউজ করবো, সো আমাকে নিজের প্রোফাইল পিকচার লাগবে, প্রফেশনাল মানের একটা প্রোফাইল পিকচার লাগবে। তারপর কি আমার লাগবে? কাভার ফটো, এটা লাগবে। তারপর কি লাগবে আমার? বায়ো। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এগুলো আপনাদের আগে দেখাইছি বা আগে তৈরি করে রাখতে বলছি, সেট করে রাখতে বলছি। দেন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার, অ্যাকাউন্টটা যখন আমি ক্রিয়েট করবো, সবকিছু অ্যাকাউন্টটা যখন আমি ক্রিয়েট করলাম, দেন এখন কি আমার, যেহেতু আমার এটা প্রফেশনাল মানের এবং নিজের সার্ভিস, সো আমাকে কি কি করতে হবে? আমাকে ফলোয়ার বাড়াইতে হবে। আমাকে কি করতে হবে? ফলোয়ার বাড়াইতে হবে। তো ফলোয়ার বাড়ানোর জন্য কিছু টিপস আছে আমাদের, যে কিভাবে আসলে আমাদেরকে এই ফলোয়ার গুলা বাড়াইতে হবে, এবং কি করলে আমি আমার আমার টুইটার প্রোফাইলটি হারাবো না, কিভাবে আমি ফলোয়ার বাড়াইলে আমার ফলোয়ার বাড়ানোর জন্য কিন্তু অনেক ধরনের অ্যাডঅনস বা বিভিন্ন ধরনের টুলস পাওয়া যায়, যেগুলো আমরা করতে পারি। কিন্তু আমরা ওইভাবে যাব না, আমরা যাবো সব কিছু জেনুইন হয়েছে। কারণ এটা আমার একটা প্রফেশনাল বিজনেস, এটা আমি আজীবন দিয়ে যাবো এই সার্ভিসটা। আমি ক্ষণিকের জন্য না, যে 6 মাস 1 বছর, এটা ক্ষণিকের জন্য না, আমি প্রফেশনালি ভাবে দিয়ে যাবো। সেজন্য আমাকে সবকিছু লিগাল ওয়েতে করতে হবে, যেভাবে আমাদের কোনো টুইটারের টার্মস এন্ড কন্ডিশন, ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী না হয়। তো এই ফ্লোয়ার বাড়ানোর জন্য কিছু টিপস আছে আমাদের। তো এই ফ্লোয়ার বাড়ানোর জন্য আমাদের কি কি কাজ করতে হবে প্রতিদিন? আমাদের যেটা মেইন কাজ, সেটা কি করতে হবে? স্যার কিছু পোস্ট করতে হবে। আমি যেটা বলছিলাম আপনাদের, যে রেগুলার আপডেট থাকতে হবে, সবসময় আপডেট থাকতে হবে। আপডেটটা কিরকম? হ্যাঁ, আমি সার্ভিস দিচ্ছি লিড জেনারেশন, ইমেল লিস্ট, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, এটা ঠিক আছে। কিন্তু আমার এই প্রোফাইলটি, বর্তমান প্রোফাইলটি, যে আমার ফলোয়ার ইনক্রিজ করতে হবে, ফলোয়ার বাড়াইতে হবে, আমি পাশাপাশি নতুন অবস্থায় কিছু বর্তমান ট্রেন্ডস নিয়ে আগে টুইটারের সাথে পরিচিত হব। টুইটার যারা ইউজ করে তাদের কাছে পরিচিত হব, এবং ওই পরিচিত হওয়ার পর থেকে
ওই পরিচিত হওয়ার পরে আমি আমার টার্গেটেড পিপলদের বাছাই করা শুরু করব। আমি এভাবে না দেখাই, সরাসরি কাজে চলে যাই। আমরা তো টুইটার প্রোফাইল তৈরি করছিলাম, তাই না? জি স্যার। আমার টুইটার প্রোফাইলের যা কিছু করার দরকার আমি বায়ো অ্যাড করছি, প্রোফাইল পিকচার লাগে প্রোফাইল পিকচার দিছি। অ্যাকাউন্ট খোলা নাই আমার, টুইটার অ্যাকাউন্ট খুলে নাই আমি এই ইমেল দিয়ে। না, খোলা দেখাইছিলাম আপনাদের। স্যার লিঙ্কডিন খোলা দেখাইছিলেন। টুইটার দেখায়নি? না স্যার। আমার এটা থাক। আচ্ছা, মনে করেন এই টুইটার প্রোফাইল আমার। তো আমি প্রোফাইলে যা কিছু করার লাগে আমার, আমি ইউজার নেম ক্রিয়েট করছি, আপনার কি বলে প্রোফাইল কভার অ্যাড করছি, প্রোফাইল পিকচার অ্যাড করছি, বায়ো অ্যাড করছি, সবকিছুই করছি। এখন আমাকে যেটা করতে হবে কি, এখানে আমার কিছু টার্গেটেড টিওপি লাগবে এবং আমার ফলোয়ার ইনক্রিজ করতে হবে এবং এখানে আমি মার্কেটিং করব। ক্লিয়ার? তো এই টুইটারে আমি যখন হোমে থাকি, তো হোমে যখন থাকি তখন আমার এই যে হোয়াট হ্যাপেনিং, আর টুইটারে কিন্তু আমাদের লিমিটেশন। ফেসবুকে যেমন আমরা বা লিঙ্কডিনে যেমন আমরা খুব বড় বড় একটা আর্টিকেল লিখতে পারি, টুইটারে কিন্তু সেটা পারি না। পারি কি? আপনারা জানেন? জি স্যার। টুইটারে কিন্তু আমরা আনলিমিটেড লিখতে পারি না। এখানে কোনো কিছু টুইট করতে গেলে আমাদেরকে লিমিটের মধ্যে থাকতে হয়। আমাদেরকে লিমিটের মধ্যে থাকতে হয়। তো এখানে এট ফার্স্ট আমরা দেখি আসলে টুইট করতে করতে কি কি লাগে। জাস্ট আমি একটা স্যাম্পল হিসেবে পোস্ট দিচ্ছি। মার্কেটার, এখানে দেখেন আমি জাস্ট একটু লিখলাম, এই যে নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন, তাই না? আমার লেখা শুরু করার সাথে সাথে কিন্তু এই আইকনটা চলে আসছে। জি স্যার। এই যে আমার একটা আইকন চলে আসছে, এই আইকনটা যতক্ষণ পর্যন্ত আমার সার্কেলটা এখানে আছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এখানে কন্টেন্ট লিখতে পারবো। আর এখানে ফিল আপ হইলে আমি আর কন্টেন্ট দিতে পারবো না। ঠিক আছে? সো এখানে দেখেন আমার নিচে কতগুলো অপশন আছে। এই অপশনগুলো তো আমরা বুঝি, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না। এটা ইমেজ, এটা জিব ইমেজ, এটা আপনার লিস্ট, এটা ইমোজি, এটা আপনার শিডিউল। আর এখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। তো এই যে প্লাস চিহ্ন আমি এখানে লিখলাম, বা এই যে প্লাস, একসাথে আমি 3-4টা টুইট করতে পারি। একসাথে আমি 3-4টা টুইট করতে পারি। একসাথে আমি 3-4টা টুইট করতে পারি। তো জাস্ট এভাবে লিখেই তো টুইট করলেই তো আমাদের এটা টুইট হয়ে যায়, তাই না? এই যেমন টুইট হয়ে গেল। টুইট হয়ে যাওয়ার পরে এখানে দেখেন এটা কিসের চিহ্ন?
স্যার কমেন্টের কমেন্টের ছিল। এটা কমেন্ট আমরা কোথায় ব্যবহার করি? স্যার যে কোনো পোস্টের নিচে মন্তব্য দেওয়া হয়। হ্যাঁ, মন্তব্য দেওয়া, আমরা ফেসবুকে এটা ইউজ করি, বাট এই টুইটারে এটাকে বলা হয় রিটুইট। এই লেখাটার উপর, এই টুইটের উপর আপনি আরো কিছু টুইট করবেন, এটাকে বলা হয় রিটুইট। এই অপশনটা, এই সরি, রিটুইট অপশনটা এখানে আছে। এটা হচ্ছে আপনার কমেন্টের, একটা টুইটের উপর একটা টুইটের রিপ্লে। আর এটা হচ্ছে আপনার রিটুইট। এটাতে আমরা যে এই যে ফেসবুকে লাইক দিয়ে থাকি, জাস্ট এটা একটা রিয়েক্ট। আর এটা হচ্ছে কি সেন্ড, এই টুইটটা আমরা যে শেয়ার করি, যেমন ফেসবুকে শেয়ার অপশনটা আছে, ঠিক এখানে আমাদের এটা হচ্ছে শেয়ার অপশন। আর এই বিষয়টা আমরা শেষে আসতেছি, এই অপশনটা আমরা শেষে আসতেছি, একবারে দেখবো এটা নিয়ে। এই যে টুইট করব, এখানে কিন্তু আমাদের মূলত কি কি নিয়ে আমি টুইট করব, আমার কি কি নিয়ে টুইট করা উচিত। আমাদেরকে টুইটার, আমাদেরকে এট ফার্স্ট আমরা যখন নতুন অ্যাকাউন্ট চালাবো বা নতুন অ্যাকাউন্ট খুলবো, তখন আমাদেরকে টার্গেটেড করতে হবে যে আমাকে আগে ফলোয়ার ইনক্রিজ করতে হবে, আমাকে আগে আমার ফলোয়ার বাড়াইতে হবে। তো ফলোয়ার বাড়ানোর জন্য আমাকে যে কাজটা করতে হবে, রিসেন্ট যে নিউজগুলো আসতেছে টোটাল বিশ্বে, যেমন এখানে বলে দিতে হোয়াট হ্যাপেনিং, কি ঘটতেছে এখন আপনার এলাকায়, কি ঘটতেছে, আমার এলাকায় কি ঘটতেছে। ঠিক এরকম যে কিছু রিসেন্ট আছে, যত কিছু রিসেন্ট আছে, গোটা বিশ্বে যে কোনো ধরনের রিসেন্ট আছে, আপনি প্রয়োজনে সেগুলো বর্তমানে টুইট করেন, এবং এই টুইট করার পরবর্তীতে আমি 2-3টা টুইট করবো, এবং ফলোয়ার বাড়ানোর জন্য এই যে এখানে সার্চ দিব, আমার কি ক্যাটাগরি দরকার, মার্কেটিং। এই যে ডিজিটাল মার্কেটিং, আমি সুইচের সার্চে এখানে ক্লিক করলাম। তো দেখেন সার্চ করার পর আমার ঠিক এখানে আসলো, এখানে 3-4টা কয়েকটা অপশন আছে। আমি টপ লেটেস্ট টিওপিল ফটোস ভিডিওস, আমি যে এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করলাম টুইটারে, এই টুইটারে যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ করলাম, তো এখানে কি কি আসলো, টপ টুইট গুলো আসলো, তারপরে লেটেস্ট মানে যেগুলো মানে রিসেন্ট, যেমন 9 সেকেন্ড অ্যাগো, 14 সেকেন্ড অ্যাগো। তারপর পিওপিল, যেমন আমি আমার প্রোফাইলের বায়োতে লিখছি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটিং, ঠিক তখন আমার আসলো কি প্রোফাইল গুলো। তারপর আসলো ফটোস, এই কিওয়ার্ডটা নিয়ে কতজন পিকচার আপলোড দিছে, মার্কেটিং কতজন পিকচার আপলোড দিছে, এটা ভিডিওস, এই কিওয়ার্ডটা নিয়ে কতজন আমার ভিডিও আপলোড দিছে, ঠিক এই ধরনের। আমার কি দরকার এখন, আমার মূলত বর্তমানে কি দরকার, টপ টুইট গুলা দরকার, না পিওপিল গুলা দরকার, না আমার লেটেস্ট টুইট পিপল দরকার স্যার, পিপল দরকার স্যার, আমার পিপল দরকার। তো পিপল দরকার, এখন এরাই মার্কেটিং এর সার্ভিস দিয়ে থাকে। এরা কি মার্কেটিং সার্ভিস নেয় না দেয়, এটা কিভাবে বুঝবো, এটা আমি বুঝবো কিভাবে? স্যার বায়ো দেখে। অফকোর্স, যেমন ইনারটা যদি দেখি, ডিজিটাল মার্কেটিং ভিডিও অ্যানিমেশন ফর অ্যাডভার্ট, ওয়েব ডিজাইনিং, ব্লগিং, ইনি কন্ডাক্ট করতে, মানে ইনি সার্ভিস দেয়। অ্যাওয়ার্ড উইনিং ডিজিটাল মার্কেটিং, হেল্পিং সুইস SMEs leaders to get more clients and automated marketing system, ইনিও সার্ভিস দেয়। আর এখানে আরেকটা বিষয় আছে, যে এরা যে সার্ভিস দেয়, বা শুধু যে এরাই সার্ভিস দেয় এবং সার্ভিস নেয় না এমনটা না, এদের মধ্যে অনেকেও আছে যে তারা সার্ভিস নেয়। কিভাবে নেয়, ওই যে আপনার কাছে উনি এক কোম্পানির কাছ থেকে নিল $200, সেটা আপনার কাছে $100 করায় নিল, এরা ওটা করে, এবং ফিউচারে আমরাও এটা করব, আমাদের এই ধরনের চিন্তাধারা থাকবে। তারপর নিচে দেখেন, এই যে ইলিয়ট কিং, ইনি কি কো-ফাউন্ডার অফ সিওন ডিজিটাল মার্কেটিং এজেন্সি minitwist.com, মানে এটা একটা ওয়েবসাইট, এটা একটা সিও ফাউন্ডার, এটা একটা কোম্পানি, এই কোম্পানিটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকে।
তো এই সার্ভিসগুলো এরা প্রোভাইড করে থাকে। পানি এই যে এরা প্রোভাইড করে, তাকে মুখ ধুয়ে নাই মাইক্রোফোনটা কার চালু আছে? সাজ্জাদ সরকার মাইক্রোফোনটা অফ করেন। তো এই যে তারা সার্ভিসগুলো দেয় এবং নেয়, ঠিক এখান থেকে আমার কিছু পিওপিলে যাইতে হবে। সো ধরে নিলাম আমি এটা মার্কেটিং লিডার, এটাকে ওপেন করলাম। ওপেন করে দেখবো এর ভিতরের প্রোফাইলের অবস্থা দেখবো, ভিতরের প্রোফাইলের অবস্থা দেখবো। 2009 সাল থেকে আপনার প্রোফাইল চালায়, মার্কেটিং লিডার, ডিজিটাল মার্কেটিং, প্রোডাক্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেলস, ইনভেস্টমেন্ট, মেসেজিং, লিড জেনারেশন, অনেক কিছু কাজ ইনি করে থাকে। যাক, ইনার অবশ্যই একটা কোম্পানি আছে। এখন ইনি কি কি টুইট করছে এবং কি ধরনের অ্যাক্টিভ, দেখেন 6 ঘন্টা আগে একটা টুইট করছে। ইনার এই যে আমরা যে টুইটগুলো দেখতে পাচ্ছি, ইনার টুইট এগুলা, এবং এই যে অপশনটা দেখতে পাচ্ছি 9272 এবং 22.6K ফলোয়ার্স। দেখেন ইনি ফলো করছে কম, ইনাকেই ফলো করছে বেশি। ইনি ফলো করছে কম, ইনাকেই ফলো করছে বেশি, মানে ইনাকে অনুসরণ করে আপনার 22K মানুষ, 22.6K, আর ইনি ফলোইং করছে মাত্র 9000। তাহলে এখন এনার প্রোফাইল থেকে আমি দেখে আসি ইনি যে এতগুলো প্রোফাইল বা ইনি কি কি সার্ভিস দিয়ে থাকে, ইনার সার্ভিসগুলো কি কি ধরনের। B2B মার্কেটিং বেস্ট প্র্যাকটিস গেটিং এঙ্গেজিং সার্ভিস, সার্ভের মাধ্যমে ইনি মার্কেটিং লিড জেনারেট করে দিবে। যাই হোক, এটা 6 ঘন্টা আগে, 6 ঘন্টা আগে 18ই অক্টোবর, আজকে 19 তারিখ, মানে ইনি পার ডে 2টা করে টুইট দিছিল। পার ডে উনি 2টা করে টুইট দেয়, যেমন 18ই অক্টোবর এটাও দিছিল, 18ই অক্টোবরে, 18ই অক্টোবর 3টা, 18ই অক্টোবর, 18ই অক্টোবর, 18ই অক্টোবর, অক্টোবর 18, অক্টোবর 18। তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে ইনার যে এতগুলো ফলোয়ার হইলো, সে ফলোয়ার বাড়ানোর মূল কারণ বা মূল যে বিষয়টা, সেই বিষয়টা আমার কি নজর রাখতে হবে, যে অলওয়েজ অল টাইম প্রোফাইলের সাথে আমার আপডেট থাকতে হবে। আমরা উপরে গিয়ে ইনার আরো কিছু অপশন দেখি। টুইট এন্ড রিপ্লাই, যে টুইট এন্ড রিপ্লাই আমরা টুইটে করার সময় দেখলাম, তো এখানে টুইটে কি কি করছে এবং ওই টুইটে রিটুইট কি কি হয়েছে, কি কি ধরনের হয়েছে দেখেন। এখানে কিন্তু এই যে রিপ্লাই রিটুইট করছে, তারপর আপনার এটা 7 ঘন্টা আগে, এটাতে দেখেন কোনো লাইক কমেন্ট কোনো কিছু করছে? না স্যার লাইক কমেন্ট ইমেল কোনো কিছু আছে টুইট গুলাতে? আছে কি? না স্যার খুব একটা কিন্তু নাই, কিন্তু বাট অনেক ফলোয়ার বেশি। আচ্ছা, তো এই যে এই ব্যক্তিটাকে আমরা একটু ফলো করব, এবং ইনার ফলোয়ার কারা কারা আছে আমি তাদেরকে দেখে নিব। এখান থেকে এই যে 22 এখানে যে ফলোয়ার, ইনাকে কি অনুসরণ ক্লিক করলে আমি দেখতে পাবো যে আসলে কারা কারা ফলোয়ার ইনার আছে। তো এখানে এদেরকে মধ্যে এখন আমি বেছে বেছে নেব। এই যে ইনি যে সার্ভিসটা দেয়, এই যে আপনার কি নাম, নিড জেমস, এই নিড জেমস এর সার্ভিসটা দেয়। এই সার্ভিসটা দেয়াতে ইনার কে কে ফলো করছে, কারণ যারা ফলো করছে তাদের মধ্যে অনেকেই আছে আমার মতো মার্কেটার, আর অনেকেই আছে সার্ভিস তার নেওয়ার জন্য বা তার কাছ থেকে কিছু শেখার জন্য বা তার কাছ থেকে কিছু টিপ নেওয়ার জন্য ফলোইং করে থাকে। আমিও তাদেরকে অনুসরণ করব, মানে ফলো করব। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সুশান্ত সোবত, এই নিউ একজন। এখন এই যে যাদেরকে আমার এই যে আমি ভিতরে আর না যাই, জাস্ট এখানে দেখে যেটুকু আমি বুঝবো, যেমন ফর্মার প্রেসিডেন্ট অফ গ্লোবাল কমার্শিয়াল সার্ভিস এট আমেরিকান এক্সপ্রেস, চান্স এজেন্ট, বোর্ড মেম্বার, জেনারেল ম্যানেজার, কারণ ইনি একজন কোম্পানির ভালো পজিশনে আছে। এখন আমি ইনার প্রোফাইলটাতে যাই, এই ইনার প্রোফাইলটাতে গিয়ে দেখবো, দেখেন ইনি আসলে কি ধরনের আপডেটেড। ইনি আপডেটেড আছে, এটা পিন টুইস্ট, এটা আপডেটেড না। এই যে দেখেন 17 তারিখে একটা টুইট করছে ওনার কোম্পানি নিয়ে, 15 তারিখ করছে। তার মানে ইনিও মোটামুটি আপডেট, যেহেতু তাদের কোম্পানির প্রতিনিয়ত
তারা একটা কিছু আপডেট করে থাকে। ঠিক এরকম প্রোফাইলগুলা, এই প্রোফাইলগুলাদের আমাদেরকে টুইট করতে হবে এবং আমাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আসলে আমি কোন কোন ধরনের রিলেটেড কোম্পানিকে ফলো করে রাখতেছি। আমি ঠিক ওই ক্যাটাগরিতেই তখন আগাবো। আমি যে কোনো ক্যাটাগরির আমি কোম্পানিতে ফলো করে রাখতে পারি, সমস্যা নেই। কিন্তু বাট আমি যখন যে ক্যাটাগরিতে রাখবো তখন আমি অধিকাংশ মানে ওই ক্যাটাগরির কোম্পানিদের ফলো করার চেষ্টা করব বেশি। আমি ফলো করলাম। ঠিক এরকম এখন এই কোম্পানিকে, সরি আমি তো ব্যাক করে ফেললাম, আবার যাই। আচ্ছা, এই কোম্পানিকে, এটাকে আমি ধরে নেব একটা কোম্পানি, ইনি একজন ভালো পজিশনে আছে। তো এই কোম্পানিকে যারা ফলো করছে, এই যে এই কোম্পানি যারা ফলোয়ার, মানে বিষয়টা হচ্ছে যে দেখেন ইনার আরো কোম্পানির যে এমপ্লয়ি গুলো আছে বা ইনার কোম্পানির যারা ম্যানেজার গুলো আছে বা আদার্স পজিশনে যারা আছে, তারা কিন্তু অবশ্যই এখানে ইনার প্রোফাইলে থাকবে। তারা অবশ্যই ইনার প্রোফাইলে থাকবে। তো আমি তাদেরকেও ফলো করে রাখবো। এই যে একজনের পিছনে গেলাম আমি, এই প্রথমে গেলাম আমি কার পিছনে, নিট জেমস থেকে গেলাম আমি সুশান্ত সুব্বল। এই যে গেলাম, যাইতে যাইতে আমি কোথায় চলে গেলাম, ওনার কোম্পানির কিছু বিশেষ ব্যক্তিদের কাছে। এই যে জাস্ট ড্রয়িং করে রাখবো, যদি আমার প্রোফাইল বা আমার প্রোফাইল পিকচার, বায়ো বা আমার আপডেটেড বা আমার কিছু টপিক যদি সবসময় ক্লিয়ার থাকে বা সুন্দর থাকে, তো তারা কিন্তু আমাকে ফলো ব্যাক করবে। আর এই ফলো ব্যাক করাটা আমার জন্য অনেক লাভ। ফলো ব্যাক বলতে কি, আমরা যখন কারো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, সে যতক্ষণ পর্যন্ত না অ্যাকসেপ্ট না করে ততক্ষণ পর্যন্ত কি আমরা তার ফ্রেন্ড হতে পারি? না স্যার। আমরা কিন্তু তার ফ্রেন্ড হতে পারি না। ঠিক এখানেও আমি যে তাদেরকে ফলো করলাম, কিন্তু আমি যাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম সে অ্যাকসেপ্ট করলো না, বাট সে কি কি আপডেট দিচ্ছে তাকেও কিন্তু একটা ফ্লোয়িং অটোমেটিক হয়ে যায়। তো সে কি কি আপডেট দিচ্ছে আমি কিন্তু অ্যাকসেপ্ট না করলেও দেখতে পাই, আমার প্রোফাইলে আসে। ঠিক এ ধরনের এই টুইটারের নিয়মটাও ফলো ব্যাক। আপনাকে যে ফলো করবে আপনিও তাকে ফলোটা ব্যাক করবেন, মানে আপনিও তাকে ফলোইং করবেন। এটাই মূলত আমাদের টুইটারে ফলোয়ার্স বাড়ানোর নিয়ম। এখন কথা হচ্ছে, আমি এইটুক বিষয় পর্যন্ত আমরা বুঝছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, ফাইন। এখন কথা হচ্ছে, এই যে আপডেট নিউজ গুলা বা টুইটারে বর্তমান কোন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটা আসলে জানবো কি করে? সেটা আসলে আমি জানবো কি করে? তো বেশি হয়ে গেছে। সেটা আমি জানবো কি করে? এই যে হোয়াটস হ্যাপেনিং দেখতে পাচ্ছেন না? জি স্যার। দেখতে পাচ্ছেন বাম্পার? জি স্যার। আচ্ছা, হোয়াটস হ্যাপেনিং আমার এখানে একটু সেটিংসটা করে নেই আমি। আমার আর একটা অপশন আছে। আচ্ছা, দেখেন আমার একটু আগে কিন্তু এখানে চেঞ্জ ছিল, এখানে শুধু লেখা ছিল হোয়াটস হ্যাপেনিং, তাই না? জি স্যার। এখন কিন্তু আমি চেঞ্জ করলাম। তো চেঞ্জ করতেছি, আমি পরে আবার চেঞ্জ করব। দেখেন, বাংলাদেশ ট্রেন্ড
বিষয়টা বুঝি তো? জি স্যার। কি একটু বলেন দেখি। স্যার আলোচিত বিষয়গুলো। বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশনে কোন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, সেটা কোথায় হচ্ছে? টুইটারে। জি স্যার। এই যেমন টুইটারে যদি আমি বলি, যেমন এই যে ট্রেন্ডস, এই ট্রেন্ডস মূলত বর্তমানে গুগলে বলেন, ফেসবুক আছে, গুগল ট্রেন্ড আছে, ফেসবুক ট্রেন্ড আছে, টুইটার ট্রেন্ড, আপনার যে কোনো জায়গায় একটা ট্রেন্ড আছে। মানে ওই সোশ্যাল মিডিয়াতে বর্তমান কোন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, কোন টপিকটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, কোন টপিকটার উপর সবচেয়ে বেশি টুইট হচ্ছে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। সো আমি এখানে সিলেক্ট লোকেশন সিলেক্ট করে দিলাম কারেন্ট লোকেশন, মানে আমি বর্তমান বাংলাদেশ থেকে আসছি। তো এই বাংলাদেশে এই টুইটারে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তো নিচে দেখেন হ্যাশট্যাগ দিয়ে জাভা স্ক্রিপ্ট আছে। আমরা হ্যাশট্যাগ বুঝি তো? হ্যাশট্যাগ বুঝি না এখন, এখানে খুব কমই আছে, কারণ ফেসবুকে আমরা মূলত হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি। হ্যাশট্যাগটা কি জিনিস একটু বুঝাই বলেন দেখি। স্যার যে মেনশনের ব্যাপারটা স্যার। মেনশনের ব্যাপার, বাকি জিনিসটা হাইলাইট করে দেওয়া। স্যার এটা একটা জিনিসটা কিওয়ার্ড, হাইলাইট করো, এটা কি মানে ওয়ার্ড। আমি কোন বিষয়ের উপর কি করছি সেটা। জি, এই যে সৌরভ সরকার, আসমুল হোসেন মিম, আপনারা বললেন যে আমরা মূলত অনেকেই বুঝি যে হ্যাশ দিয়ে কোনো কিছু টাইপ করলে সেটা বোল্ড হয়ে যায় এবং সুন্দর দেখায়, বিধায় কিন্তু আমরা হ্যাশট্যাগ দেই। বিষয়টা এরকমটা না। ওয়াইডাব্লিউ বললো কিওয়ার্ড, এটা হচ্ছে একটু ভালো, মানে আমার রাইট ওয়েতে পড়ে কিওয়ার্ড। আমরা যে ফেসবুকে বলেন, টুইটারে বলেন, লিঙ্কডইনে বলেন, এই যে সার্চ করি, আমরা যেখানে যেমন টুইটার যেখানে সার্চ করি, সার্চ অন টুইটার, এই যে টুইটারে আমরা সার্চ করি, মূলত এই যে পোস্টে দেখবেন, টুইট গুলাতে, পোস্টে না, টুইট গুলাতে দেখবেন এই যে হ্যাশট্যাগ ব্যবহার করছে, তাই না? হ্যাশ B2B মার্কেটিং। এবং এই হ্যাশট্যাগ ব্যবহার করাতে B2B মার্কেটিং লেখাটা এখানেও লিখছে, আবার আপনার এখানেও লিখছে। এই যে আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর কিন্তু আমার আন্ডারলাইন শো করাচ্ছে, তাই না? জি স্যার। আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ ব্যবহার করি মূলত হ্যাশ দিয়ে। যে ওয়ার্ডটি আমি লিখবো, টুইট করার সময় হোক, পোস্ট করার সময় হোক, যে ওয়ার্ডটি আমি ইউজ করব, মূলত ওই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে, তাইলে আমার এই পোস্টটা শো করবে। আমি হ্যাশট্যাগের বিষয়টা বুঝাতে পারছি। হ্যাশট্যাগ মানে আমার মূলত এটা হাইলাইট করা না, বোল্ড করার মতো, বোল্ড করার জন্য না, কাউকে মেনশন করার জন্য না। আমি মূলত হ্যাশট্যাগটা ব্যবহার করব যেন এই সোশ্যাল মিডিয়ায় এই কথাটি লিখে, এই কিওয়ার্ডটি লিখে কেউ সার্চ করলে আমার পোস্টটা শো করে। আমি কথাটা বুঝাইতে পারছি আপনাদের? জি স্যার। জি স্যার। হ্যাশট্যাগ আমরা ফেসবুকে আরো ভালো করে এবং টুইটারে আমাদের এই হ্যাশট্যাগটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই যে হ্যাশট্যাগ জাভা স্ক্রিপ্ট, মানে বর্তমানে বাংলাদেশ ট্রেন্ড অনুযায়ী বাংলাদেশে টুইটারে টেকনোলজি বিষয়ক ট্রেন্ডিং সেটা জাভা স্ক্রিপ্ট নিয়ে চলতেছে। টেকনোলজি বিষয়ক ট্রেন্ডিং সেটা ওয়েব ডিজাইন নিয়ে চলতেছে। আবার ট্রেন্ডিং সেটা ফাইবার নিয়েও টুইটারে অনেক আলোচিত হচ্ছে। এবং এটার উপর 37.2K টুইট হয়েছে। মানে এই ফাইবার, ফাইবার, হ্যাশট্যাগ ফাইবার, এই ফাইবার হ্যাশট্যাগটা নিয়ে 37.2K টুইট বাংলাদেশে হচ্ছে। এটা একটা কিওয়ার্ড। এবং মেসি দেখেন, স্পোর্টস ট্রেন্ডিং, খেলার বিষয়ে ট্রেন্ডিং দেখেন আপনার 62.7K, মানে এটা অনেক। মেসিকে নিয়ে বর্তমান ক্লাবের খেলা চলতেছে, জানেন, লিগের খেলাগুলো চলতেছে, যেমন ইন্ডিয়া IPL চলতেছে। ঠিক এগুলা নিয়ে বর্তমান খুব আলোচনা হচ্ছে টুইটে। আমি বিষয়টা বুঝাতে পারছি? এই যে যে বিষয়গুলো নিয়ে আলোচিত হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে নতুন অবস্থায় আমার গিগ মার্কেটিং করার আগে আমাকে এই বিষয়গুলো নিয়ে আমাকেও একটু থাকতে হবে, ওই ট্রেনিং এর সাথে থাকতে হবে। তো আমি যদি এই সে মনে করেন ফাইবার নিয়ে আলোচনা করতে যাই, বা ফাইবার নিয়ে একটা টুইট করতে যাই, বা ফাইবার ট্রেন্ডিং নিয়ে কাজ করতে যাই, তো এখন আমি ঠিক এই ফাইবার ট্রেন্ডিং নিয়ে কাজ করব। এখন দেখেন আমার এখানে টুইটে কিন্তু আমার হোম পেজে শো করতেছে, আমার অন্য কোথাও কিন্তু শো করবে না। তো
তো এই যে টুইট করার আগে এখানে যেহেতু লিমিটেড আছে, আমি কোন হ্যাশট্যাগ নিয়ে মূলত আলোচনা করতে যাচ্ছি? ফাইবার। তো ফাইবারের আমি কিছু টিপস তুলে ধরবো যে কিভাবে ফাইবারের কাজ পাওয়া যায়, বা ফাইবারটা কি জিনিস, ফাইবারে কি কি হয়। হ্যাশট্যাগ আমি জাস্ট দেখেন এখানে হ্যাশ দেওয়ার পরে আমি যখন ফাইবার লিখলাম, দেখেন আমার কতগুলো সাজেস্ট করলো, অনেকগুলো সাজেস্ট করছে না? ফাইবার বায়ার, ফাইবার গিগ প্রমোশন, ফাইবার সেলার, ফাইবার গিগ। তার মানে এই যে সাজেস্ট করছে যেগুলা, এই সাজেস্টেড যে হ্যাশট্যাগ গুলো আছে এগুলা নিয়েও বর্তমানে অনেক টুইট হচ্ছে। তো এখন এই যে হ্যাশট্যাগ আমি ব্যবহার করব, এই যে হ্যাশট্যাগ আমি ব্যবহার করব, আমি কিন্তু সরাসরি শুধু হ্যাশট্যাগ দিয়েই বা ছোট্ট একটা এরকম একটা আর্টিকেল লিখেই হ্যাশট্যাগ দিতে পারবো না। আমার ফাইবার সম্পর্কে কিছু একটা লিখতে, আমি যে টপিকটা নিয়ে রাখি সেই টপিকটা নিয়ে একটু লিখতে হবে, দরকার প্রয়োজনে গুগলে সার্চ করে নিয়ে আসলাম, সার্চ করে লিখলাম। লিখার পরে আমি আর্টিকেলটা অনেক ছোট করার চেষ্টা করব, খুব লং না। যেমন দেখেন খুবই ছোট, যারা যারা টুইট করছে দেখেন খুবই ছোট ছোট, খুবই ছোট ছোট। আমি খুবই অল্প লেখার অল্প কথা এখানে বোঝানোর চেষ্টা করব, এবং সাথে হ্যাশট্যাগ ইউজ করব কতগুলা। আমি কি শুধু ফাইবার নিয়ে আলোচনা করতেছি বিদায় শুধু ফাইবার হ্যাশট্যাগ ব্যবহার করব, না আরো কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব আমি? আরো কিছু কি আপনার মনে কি? আরো আমি বেশ কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করব, যতগুলো আমার এখানে ধরা যায়, যতগুলো এখানে নেয়। আমার আর্টিকেল লেখার পরে যতগুলো এখানে পসিবল ঠিক ততগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি ফাইবারে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যেমন এই যে আপনি সাইটে দেখলেন ওয়েব ডিজাইন, তারপর জাভা স্ক্রিপ্ট, ডিজিটাল মার্কেটিং, এই বিষয়গুলো নিয়েতে আলোচনা কিন্তু হয়। পর আমি হ্যাশট্যাগ দিলাম ওয়েব ডিজাইন, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া। জাস্ট আমি আমার যে যে হ্যাশট্যাগ গুলো প্রয়োজন ঠিক ওই হ্যাশট্যাগ ওই রিলেটেড, এই আর্টিকেল রিলেটেড আমি কিন্তু হ্যাশট্যাগ গুলো ব্যবহার করলাম। এখন আমাকে ব্যবহার করতে হবে মাস্ট বি, শুধু যদি আমি এটুকুই ব্যবহার করি তাইলে কিন্তু আমার টুইটটা বেশি ফলো আপ করবে না, এবং টুইটটা মানে অনেক চোখে পড়বে না। চোখে পড়বে কখন? যখন আমি এখানে একটা ইমেজ অথবা ভিডিও আপলোড করব। আর এখানে ইমেজ এবং ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমার আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আমরা যেমন ফেসবুকে একটা ছবি আপলোড দেই, আমরা ফেসবুকে যখন একটা ছবি আপলোড দেই, ছবিটা কি আমরা পুরোপুরি দেখতে পাই? না স্যার। না স্যার। কেন দেখতে পাই না? যেমন ফাইবারে যে আমরা গিগ ইমেজটা আপলোড দিছিলাম, আমি যেন পুরোপুরি ইমেজটা সুন্দর করে দেখা যায় সেজন্য কি আগে রিসাইজ করে নিয়েছিলাম। ঠিক এই টুইটারেরও আমার এই যে ইমেজটা একটু রিসাইজ করে টুইটারে কি ধরনের ইমেজ নেয় সেই ইমেজটা আমাকে মাপ দেখে তারপর এখানে দিতে হবে। তো আমি গুগলে সার্চ করে নেই টুইটার TW টুইটস ইমেজ, ইমেজ হাইড উইথ মিনিমাম টুইটার ইমেজ 600x635 পিক্সেল। আমার ইমেজ সাইজটা কত ধরনের হতে হবে? 600 অথবা 600x335। আবার আপনি যদি এই ইমেজের সাইজ দিতে না পারেন বা এর থেকে ছোট দিতে যাচ্ছেন, তাহলে এই যে ইমেজ অরিজিনাল ইমেজ সাইজটা আছে
হয় এর ডাবল করবেন দুইটারই, অথবা এর দুইটারই অর্ধেক করবেন। মানে 600 জায়গা যদি আমি 300 দিই, আর 335 জায়গায় যদি আমি দেই 170 বা 160 বা 165, তাইলে কিন্তু আমার ইমেজটা নিয়ে নিবে। এটা যত আমি ছোট দিব ইমেজটা তত সাইজে ছোট হবে, যত আমি ডাবল করবো তত সাইজটা বড় হবে, তবে ম্যাক্সিমাম 15 MB, এর বেশি হবে না। আর টুইটার অ্যাডস যেটা পেজ মার্কেটিং, সেটা তো 3 MB বেশি হবে না। তো আমি কি পিকচারটা ইমেজ করে নিতে হবে, আমাকে সাইজ করে নিতে হবে। আমি যে পিকচারটা ডাউনলোড করলাম, জি স্যার। আমার একটা সাইজ কত ছিল? স্যার 600 টু 600। 350, ভুলেই যাচ্ছেন এখন, 335 ছিল। এখনই দেখলে আমি এখনই ভুলে যাচ্ছেন। 600 ইন্টু 335 ছিল। ক্লিয়ার? আমি এখন ওই ইমেজটা আপলোড দেই। আর এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনার গিগ রিলেটেড বা আমি যে গিগে যে ইমেজটা ব্যবহার করছি ওই ইমেজে বারবার ব্যবহার করব না, এবং ওই ইমেজটাকে অবশ্যই অপটিমাইজেশন করেই আমি আপলোড দিব। আমি জাস্ট আপাতত দেখাচ্ছি, একটু করে আমরা গিগের লিঙ্ক কিভাবে মার্কেটিং করতে হয় সেটা দেখবো। তখন আমি দেখব, এই যে দিলাম, আমার লেখাটা কিন্তু খুব সুন্দর করে আসছে ইমেজটা। আমি যদি রিসার্চ করে না দিতাম, এভাবে কিন্তু আসতো না পিকচারটি। জাস্ট এখন দেখেন এখানে ট্যাগ পিওপি, আমি ইমেজটা দেওয়ার পরে কি আসলো, ট্যাগ। বুঝেন তো? জি স্যার। ফেসবুকের ট্যাগ বুঝেন না? জি স্যার। জি স্যার। কি একটু বলেন দেখি। স্যার কিওয়ার্ড গুলো ওখানে দিতে হবে স্যার, শর্টকাট দিলে সবচেয়ে বেশি। কিওয়ার্ড দিতে হবে। আরেকজন কে জানি বলতেছিলেন? স্যার ওখানে তো ট্যাগ পিপল বলছে, মানে কোন মানুষদেরকে আমি এটা সাথে নিয়ে, মানে তাদেরকে সাথে নিয়ে আমি পোস্টার দিতে চাই, তারা যেন দেখে। জি জি, ট্যাগ পিপল। মানে আমরা যেমন ফেসবুকে আমরা বন্ধুদের সাথে ঘুরতে যাই, যখন আমার বন্ধুদের সাথে অনেক ইমেজ থাকে, তখন ওই ইমেজটা আপলোড দিতে গিয়ে আমি ওখানে কি কে 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 আছি আমরা আমরা কিন্তু তাদেরকে মেনশন করে দেই, মানে ট্যাগ করে দেই। ঠিক আপনার এখানে যারা ফলোয়ার থাকবে, ঠিক আপনিও চাইলে এই ধরনের মানুষদেরকে ট্যাগ করে দিতে পারেন। ক্লিয়ার? ট্যাগ আমরা বেশি জনকে করব না, কারণ আর্টে পারলে এই অপশনটা অ্যাভয়েড করারই চেষ্টা করব। কেননা আমাদের ফেসবুকের মতো এরা সবাই আমার পরিচিত না। কেউ আমার পরিচিত আছে এখানে? না স্যার। 2-1 জন থাকতে পারে। আমার সবাই মার্কেটার, কেউ কাউকে চিনি না, সবাই মার্কেটিং করি, সবাইকে ট্যাগ করি। কিন্তু আপনি যখন অযাচিত কাউকে চলে যাবে, কেউ বিরক্তিবোধ প্রকাশ করবে, তখন কি করবে, আপনার টুইটারে রিপোর্ট করবে, ওই টুইটারের উপর রিপোর্ট করবে। আর ওই টুইটারের উপর রিপোর্ট করলে আপনার প্রোফাইলের সমস্যা হতে পারে। তো আমরা যদি আমাদের পরিচিত কেউ থাকে, আমরা শুধু তাদেরকে ট্যাগ করব। আর যাদেরকে ট্যাগ করা পসিবল আমাদের, বাদ বাকিদের আমি ট্যাগ করব না। এই বিষয়টা বুঝাইতে পারছি? জি স্যার। তো এই যে অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার বা অ্যাকাউন্ট নষ্ট হওয়ার এই বিষয়গুলো যদি আপনি ভালো করে ফলো না করেন, তাহলে কিন্তু সেটা আপনার অ্যাকাউন্ট যাবে, সেটা আমার দোষ না। ঠিক আছে? তো ট্যাগ করলাম। এখন এখানে দেখেন আমার কি আছে, আমি ট্যাগ হইলো, ইমেজ আপলোড করলাম, কন্টেন্ট লিখলাম, হ্যাশট্যাগ ইউজ করলাম। হ্যাশট্যাগ ইউজ করার পরে এখানে একটা ডিসক্রিপশন নামে অপশন আছে। তো এই ডিসক্রিপশনটা আমি এখন দিতে যাব না, কারণ এখানে দিতে গেলে আমার কিছু প্রবলেম আছে। অথবা চাইলে আপনারা দিতে পারেন, সমস্যা নাই। তবে বেশি কিছু লিখতে যাইয়েন না, অল্প অল্প লিখেন। দেখেন এখানে কতগুলো লেখা যায়, 1000 কিওয়ার্ড। 1000 কিওয়ার্ড। জি স্যার। 1000 ক্যারেক্টার। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই যে ক্যারেক্টার, এগুলো যে ক্যারেক্টার, 1000 ক্যারেক্টার লিখতে পারেন। তার আমরা টুইট যে লিখতেছি তার থেকে কিন্তু বেশি এখানে লিখতে পারি। কিন্তু আমরা এটা প্রথমে, এটা পরবর্তীতে ইউজ করবো, প্রথমে এটা ইউজ করবো না, কারণ আমরা এখনো টুইটারের সেই লেভেলে যাই নাই।
আমরা নতুন। তো দেন আমি টুইট করলাম। আমার কিওয়ার্ড কি ছিল? আমার টুইটটা হয়েছে এই যে আমার টুইটটা পাবলিশ হয়েছে 6 সেকেন্ড এগো, তাই না? জি স্যার। এখন আমি যদি এখানে টুইটারে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেই বা ফাইবার, যেহেতু আমাদের মেইন টুইট ছিল ফাইবার লিখে যদি সার্চ করি, এগুলো টপে আছে, লেটেস্টে যাই, আমার টুইটটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। 35 সেকেন্ড এগো। এবং এর পরেও দেখেন আমার পরেও আরো 17 সেকেন্ড ও 24 সেকেন্ড। আমি যদি রিফ্রেশ দিতে যাই, দেখেন আমার পরে আরো দুজন টুইট করছে। এবং এই যে নিচে যারা যারা আছে তারা কিন্তু সবাই আপনার 4 মিনিট এগো, তারপর 5 মিনিট এগো। তার মানে এই যে ফাইবার হ্যাশট্যাগ নিয়ে অনেকজনের টুইট করতেছে। আমি একটু পরপর যদি এই যার নতুন একটা টুইট চলে আসলো। এখন এখানে আরেকটা বিষয় আছে, এই যে আমার টুইটটা আসলো, এখন আমি আমার প্রোফাইলে যাই, আমি যে টুইটটা করলাম, আমার টুইটটাতে কোনো লাইক, কমেন্ট বা অন্য কিছু পড়ছে কি? না স্যার। কিন্তু পড়বে না। এবং আমরা অনেক ফলোয়ার যারা আছে তাদেরও প্রোফাইলে দেখলাম, তারাও টুইট করছে একদিন আগে বা 6 ঘন্টা আগে, তাদেরও কিন্তু সেরকম লাইক ফলোয়ার নাই। কিন্তু এই যে বিষয়টা বললাম, এটাতে টুইটার অ্যানালাইটিক্স, এই আপনার যেমন আমরা গিগের ক্ষেত্রে আমরা ইমেজ ব্যবহার করি, লিঙ্ক ব্যবহার করি, আমার গিগটা কে কিরকম ভাবে দেখতেছে, কে কিরকম ভাবে পড়তেছে সেটা দেখি। এখানে যদি আমি ক্লিক করি অ্যানালাইটিক্সে, এটা নতুন অবস্থায় যারা বা আমাদের মানে অনেকেই আমরা প্রথম ক্রিয়া করব, তো তখন কিন্তু আমাদের এটা একটু খুবই কম হবে। তো দেখেন আমি গেট স্টার্ট দেই। প্রতিটি মার্কেট প্লেসে আপডেট, কিছু না কিছু তারা নতুন নতুন ফিচার নিয়ে আসে। কার্ড বলে এই যে দেখেন, আমি যে টুইটটা করছিলাম না, আমার এখন এখানে কত শো করতেছে? 8। আমি আরেকবার দিয়ে দেখি, 8-এ আছে। এই যে ইমপ্রেশন, মানে অলরেডি 8টা ইমপ্রেশন আমার টুইটারে চলে আসছে। এখানে ক্লিক সহ দেখাইতো, তো এখন কেন জানি দেখাচ্ছে না। এই যে ইমপ্রেশনটা হচ্ছে, এটা আমার গিগে যাচ্ছিল না, এই যে এখন আবার 9টা হয়েছে। 9টা হচ্ছে। এই যে আমাদের গিগে ইমপ্রেশন ভিউ ক্লিক আমার ছিল না। স্যার স্যার একটু বিষয় দিতেন যদি, এই অপশনটা শুরু। জি, হ্যাঁ, বুঝি নাই এই ফোনটা কোথায় সমস্যা। স্যার এটা কই থেকে আনলেন, জাস্ট একটু দেখতাম। এই যে আমাদের টুইট করার পরে টুইটের নিচে যে অপশনগুলো আছে, আমি এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করতে চাইছিলাম। ঠিক এই যেটা নিয়ে পরবর্তী আলোচনা করতেছিলাম, এটাতে টুইটার অ্যানালাইটিক্স। তো টুইটার অ্যানালাইটিক্সটা হচ্ছে যে আমি যে টুইটটা করলাম, এই টুইটটা ইমপ্রেশন কতগুলো আসলো, মানে ইমপ্রেশন বলতে কতজনের চোখে এ পর্যন্ত গেছে। আমার কিন্তু ফলোয়ার ফলোয়িং খুব নাই, তারপরেও কিন্তু আমার কে কি কারণে গেছে, আমি হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য কতজন এই টুইটটা আমার দেখলো। 11 জন। ঠিক আছে, এটার উপর ভিউ বেস করে কিন্তু আমার একটা ইমপ্রেশন দেয়। এবং এই ইমপ্রেশনের যারা ক্লিক করে দেখবে, তাদের ইমপ্রেশন গুলো আমার কোথায় যোগ হবে? ফাইবারে যোগ হবে। আমি যখন ফাইবারে গিগ মার্কেটিং করবো, তখন আমার কোথায় যোগ হবে? ফাইবারে যোগ হবে। ক্লিয়ার? স্যার এখানে তো জাস্ট এই যে আমরা যে লিংক আপ করলাম ফাইবারে, এটার কারণে আমাদের ফাইবারে যোগ হবে, তাই না স্যার? যে এই যে আমরা হ্যাশট্যাগ গুলো যে ব্যবহার করছি, মূলত আমরা শুধু ফাইবার দিয়ে দেখলাম। আমরা ওয়েব ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে দেখি। ডিজাইন বানানো তো ভুল হয়েছে। ওয়েব ডিজাইন বানান কি একটু বলেন তো? স্যার DESIG।
এতক্ষণ সময় লাগে আমি মুখস্থ করে ফেলছি। আমি লেটেস্টে যাই, আমি কিন্তু ওয়েব ডিজাইনে হ্যাশট্যাগ ব্যবহার করছিলাম, তাই না? তো দেখেন দেখি ওয়েব ডিজাইনে আমার টুইটটা আছে কিনা। এই যে ওয়েব ডিজাইন সার্চ করলেও কিন্তু এই টুইটটা দেখা যাচ্ছে। আবার কি লিখে সার্চ করছিলাম? সোশ্যাল মিডিয়া। আচ্ছা স্যার, তাহলে ওই যে হ্যাশট্যাগ ইউজ করতে হবে তাই না স্যার? জি, আচ্ছা। অবশ্যই আমাকে হ্যাশট্যাগ এবং কি কি ধরনের হ্যাশট্যাগ ইউজ করব সেগুলো আমরাও দেখব, যে কি কি ধরনের হ্যাশট্যাগ আমাদের ইউজ করতে হবে। তো দেখেন সোশ্যাল মিডিয়া নিয়ে খুব ভালো টুইট হয়েছে, কারণ 41 সেকেন্ড। আমাদের টুইটটা দেওয়ার কতক্ষণ সময় হবে? স্যার 2-3 মিনিট। 1 মিনিটে আছে এখনো। 1 মিনিটের মধ্যে আমার টুইটটা কতদূর চলে গেছে? চার মিনিটে তো আসার কথা না। আমার যতক্ষণ সময় হয়েছে টুইটে দেওয়ার, ঠিক এরকম আমরা যত যেগুলো হ্যাশট্যাগ ব্যবহার করব, প্রতি কিওয়ার্ডটা দিয়ে যখন কেউ সার্চ করবে, ঠিক তখন আমার এই কি বলে আপনার টুইটটা দেখতে পাবে। এবং এই টুইটগুলো এত এত পরিমাণে আপডেট হয় বা এত পরিমাণে টুইট হয়, আপনারা নিজে দেখেন যে কত সেকেন্ডে সেকেন্ডে আপডেট হচ্ছে, টুইটগুলো আপডেট হচ্ছে না? জি স্যার। তো ঠিক আমাদেরকে টুইটার যেহেতু সেকেন্ডে সেকেন্ডে আপডেট হচ্ছে টুইট, তার মানে একই সাথে কতজন পিওপিল এটা নিয়ে সার্চ করতেছে, আবার কত পিওপিল এই টপিকসটা নিয়ে টুইট করতেছে। তো আমার টুইট কোথায় গেল আমি খুঁজেই পাই না। এবং অবশ্যই আছে, এই কিওয়ার্ডে অবশ্যই আছে, আমি যদি হ্যাশট্যাগ ব্যবহার করছি অবশ্যই আমার কিওয়ার্ডটি কিন্তু আছে, টুইটটা কিন্তু আছে। দেখেন এখানে আপনি এমনি বসে থাকেন, দেখেন আপডেট হতেই থাকবে। ঠিক আছে, সো হ্যাশট্যাগ গুলো মূলত আমরা ব্যবহার করব কি কারণে, বুঝতে পারছি এবার? জি স্যার। আমরা কি বুঝছি? এখন চলে যাই আমি ফাইবারে তো আমার গিক নেই। আমি একটা গিগ নিবো, এখান থেকে একটা গিগ নিব। ওই গিগটার লিঙ্ক আছে, মনে করেন এগুলো তো সব আপনাদের গিগ, অধিকাংশতে দেখতেছি আপনাদের গিগ, তাই না? তো আমি আপনাদের গিগ গুলো নিয়ে দিতে চাচ্ছি না। আমি নিউ ইয়ারে একটা পরিচিত কারো গিগ নেই, আমার গিগ বা অন্য কারো গিগ খুঁজে পাচ্ছি কিনা দেখি। যে আমার প্রোফাইলে কোনো গিগ নেই, যে প্রোফাইলে লগ ইন আছে এই প্রোফাইলে কোনো গিগ নেই। অধিকাংশ দেখতেছি আপনাদের এই সকালে বিকাল বেজের স্টুডেন্টদের সকল গিগ। আর আমি যে কোনো একটা গিগ নিলাম, জাস্ট শেয়ার করবো না,
আপনাদের গিকগুলো নিয়ে কোনো প্রবলেম হবে কি? দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার। আচ্ছা, তো এখানে যে আমি গিগটা মার্কেটিং করব, আমার কিন্তু এখানে লিমিটেশন। তো আমাকে অ্যাট ফার্স্ট যেটা করে নিতে হবে, আমি ফাইবারে গিগ পাবলিশ করি না, যখন ফাইনাল স্টেপে পাবলিশে যাই তখন আমার একটা লিঙ্ক দিয়ে দেয় শেয়ার করার জন্য, তাই না? জি স্যার আমি কালকে এটা দেখছি স্যার। শেয়ার করার জন্য আমাকে কি দেয়, একটা লিঙ্ক দিয়ে দেয়। জি স্যার। এই যে এই লিঙ্কটা দেয়, ওই লিঙ্কটা কিন্তু আমরা রাখে দেই। আবার ফাইবার যখন আমার ওই লিঙ্কটা যদি আমি নাও রাখে দেই, তো যখন পাবলিশ করে ফেলি তখনও কিন্তু ঠিক একটা আমার লিঙ্ক দিয়ে দেয়। আমরা যে এই লিঙ্কটা পাই বা এই লিঙ্কটা যে আমরা পাই, এই লিঙ্কটা মূলত এই লিঙ্কটা যদি সম্পূর্ণ আমার তো লিঙ্কটা প্রমোট করতে হবে, তাই না? কারণ লিঙ্ক না দিলে আমরা কিভাবে পাবে খুঁজে? লিঙ্কটা না দিলে আমার কোনোভাবে খুঁজে পাবে না। তো এই লিঙ্কটা যদি আমি সম্পূর্ণ এখানে দেই, তো আমার তো এখানে লেখাইছে মানে অনেক লেখা থাকতেছে, তাই না? তো লিঙ্কটা আমি কি করব, একটু শর্ট করে দিব। কি করে দিব? শর্ট করে দিব। তো লিঙ্ক শর্ট করতে তো আমরা অনেকেই জানি, আপনার বিটলি আছে, বা এখানে টুইটারে যারা যারা আপনার এই যে ডিজিটাল মার্কেটিং এ যান, লেটেস্টে যান, দেখেন অনেকেই অনেক ধরনের আপনার লিঙ্ক শর্ট ইউজ করছে। জাস্ট আমি শিওর হয়ে নিচ্ছি যে আসলে কোন লিঙ্কটি ইউজ করলে, ইউআরএল শর্টটা ইউজ করলে আমার জন্য অনেক বেটার হবে। আমি এটাই তাছাড়া আমি এইভাবেই জানি যে যেমন বিটলিতে যায় বা এরকম লিঙ্ক শর্টের অনেক লিঙ্ক আছে, এটা আমরা না দেখি। এটাও লিঙ্ক শর্ট করা যায়, যে বিটলি এটাও একটা লিড করা যায়, এটাও একটা লিড, যে কোনো আপনারা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো লিঙ্ক শর্ট করার জন্য জাস্ট এরকম একটা ওয়েবসাইটে যাব, যার পর আপনার এই যে লিঙ্কটা এখানে দিব, যে লিঙ্কটা আমার ফাইবারের আছে, ফাইবারের গিগের লিঙ্কটা যা এখানে দিব শর্টেন করার পর আমার ঠিক একটা ছোট্ট একটা লিঙ্ক দিবে, এই যে এই ধরনের লিঙ্ক। স্যার এটা আমি কপি করে যখন নিউ উইন্ডোতে ওপেন করে দিব, দেখি আমার লিঙ্কটা কাজ করতেছে কিনা। কাজ করতেছে, ওকে। জি, কেউ কিছু বলবেন? স্যার ওই যে আমার ফাইবারের একটা নোটিফিকেশন আসছে, আমি একটু লিংকটা শেয়ার করতে চাচ্ছি। নোটিফিকেশন আসছে? জি স্যার। মানে কি বিষয় একটু যদি পড়ে শোনাই দেন তাহলে আমি শেয়ার করবো আর কি। স্যার যে ইনবক্সের ওইখানে আসছে, কিন্তু বুঝতেছি না ওটা কি একটু। ইনবক্সের ওখানে আসছে? জি স্যার। আচ্ছা, শেয়ার করেন। যদি ইনবক্সের ওখানে আসে, আমরা একটু ইন্টারাকশন করে ওনার একটু দেখি। মাসুদ রানা ভাই অর্ডার পাইছে তাহলে। অর্ডার না, যেদিন মেসেজ আসছে তো বাইরে অবশ্য নক করছে। স্যার এই মেসেজ আসছে। Okay, I am looking out for someone who can do my lead generation work. তারপরে না, এটা কি লিখছে একটু জুম করেন। এনাকে বায়ার কিন্তু সরাসরি মেসেজ করছে, আপনি কি বাই রিকোয়েস্ট পাঠাইছিলেন? না স্যার, রিকোয়েস্ট আমি একটাও পাঠাইনি তো। আচ্ছা, আমার সরাসরি যেমন আমরা গিগ ফাইন্ড করে আপনাকে নক করছে। I am looking for someone who can do my lead generation work, but since you don't have reviews till now, মানে আপনার কোনো রিভিউ নাই, I want to complete simple file of be tend to be interest fast. Do lem know if you are interested. Okay, আপনি এখন কুইক রিপ্লাই দেন
আমি আগে রিপ্লাইটা দেন, পরে বলতেছি। আমি যেটা বলতেছি সেটা লিখেন, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করেন। থ্যাঙ্কস ফর মেসেজিং মি বা থ্যাঙ্কস ফর মেসেজ মি লিখেন। থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট মি লিখেন। কন্ট্যাক্ট মি লিখেন। থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট মি। হ্যাঁ, আই উইল ইন্টারেস্টেড ইউর জব। স্পেস দেন। আই ইন্টারেস্টেড ইউর জব। আই উইল আই ইন্টারেস্টেড দেন শুধু। স্যার একটা কথা বলতাম, জি বলেন। সেম বায়ার তো আমারও মেসেজ দিছে। আপনারও মেসেজ দিছে? আপনিও লিখেন, দেখি এনাকে, পরে আমি দেখতেছি। আগে রেসপন্স টাইমটা যেন না কমে, আগে আপনি রেসপন্স দিয়ে রাখেন। স্যার অনেক সময় নাকি স্যার হ্যাকারও স্যার ইয়া করে আপনাদের। দাঁড়ান, আমরা দেখতেছি বিষয়গুলো, আমরা দেখতেছি এখন। আই ইন্টারেস্টেড ইউর জব। ইতিহাস দেন, ফুল স্টপ দেন। ready to provide sample. Provide sample, but I need category and location. Please provide me your category and location. ফুল স্টপ দিয়ে স্যান্ডে ক্লিক দেন। আপনিও দিয়ে দেন আপু, আপনার মতো করে দিয়ে দেন, স্যান্ডে ক্লিক দেন। দেখি এখন উনি কি বলে। এখন আপনি এই যে বায়ারের লিঙ্কটাতে ক্লিক দেন, এই যে প্রোফাইলে GSATVK এটাতে ক্লিক দেন তো। এদিকে ডান সাইডে জি যে দেখতে পাচ্ছি, ডান সাইডে এই যে ডান সাইডে এই যে অ্যাবাউট জি, হ্যাঁ জি, এখানে ক্লিক দেন। এটা কি মাস চলতেছে? অক্টোবর। একটু স্ক্রল করে নিচে আসেন। ফ্রম ইন্ডিয়া কোড। আচ্ছা, এই যে সে মনে করেন আমাদেরকে কাজ পাই না পাই, বা কাজ আমরা নেই না পাই, নেই না নি, একটু এটা বিষয় নিয়ে এখন একটু কথা বলি। দেখেন উনি অটোমেটিক একটা রিপ্লাই দিয়ে দিছে, ক্লিক দেন। ডক্সের ফাইল, তো ক্লিক দিতে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এরকম কিন্তু অনেক বাইরে আমাকে লিঙ্ক দিবে, তো আমি কিন্তু এই লিঙ্কগুলো দেখে শুনে ক্লিক করব। রিবুক লিড জেনারেশন, দেখেন এখন কত বড় একটা কাজের রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। ট্রাই টু ফাইন্ড পিপল হু আর অথরিটি পজিশন লাইক কক্স CXO, এটা তো কক্স না, ফাউন্ডার, চেয়ারপারসন, ডাইরেক্টর, ব্রাঞ্চ ম্যানেজার, বিজনেস ডেভেলপার, এক্সিকিউটিভ, export import person, president, etc. If you cannot find them, then go to bit leads. একটু জুম করেন ভাই, চোখ তো বন্ধ হয়ে যাচ্ছে।
আচ্ছা, এই যে শর্ট লিঙ্কটা বুঝছেন আপনারা, লিঙ্কটা কিভাবে শর্ট করতে হয়? আচ্ছা, ওকে, আমি এই লিঙ্কটা, শর্ট লিঙ্কটা রাখে দিলাম কোথাও। এখন আমি গিগ ডিসক্রিপশনে কি বলছি, যে আমি এই কাজটা করে দিতে পারবো, এইগুলো দিব, আমার এই সার্ভিস, তাই না? বলছিলাম কি না? এখন আমরা এখানে আমাদের মার্কেটিং প্রসেসটা হবে দুইভাবে। টুইটারে আমাদের মার্কেটিং প্রসেসটা হবে দুইভাবে, একটা হবে আমি কাজ করে দেওয়ার জন্য দিব, আর একটা হবে আমি যে কাজ করব, আমি যে কাজ আমি যে কাজটা করি, এই কাজটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে কাজটা করব। ক্লিয়ার? তো এখানে দেখেন, আমি যে লিঙ্কটা শর্ট করলাম, আমি এটা কি রিলেটেড গিগ? আমার ইমেল লিস্ট, তাই না? তো আমি এরকম করে কি সরাসরি লিখবো? এরকম করে কি সরাসরি দেবো? এরকম করে দিব আমি সপ্তাহে একবার, দুইবার। আর আমার যে সিস্টেমটা হবে, আমার যে এই যে গিগটা আছে, এই গিগের যে সার্ভিসটা আছে, এই সার্ভিসটা কি দেওয়া আছে? আমার ইমেল লিস্ট সম্পর্কে সার্ভিসটা দেওয়া আছে। এই সার্ভিসটা সম্পর্কে আমি জাস্ট দুই একটা ওয়ার্ড লিখবো। ইমেল লিস্টটা কি, ইমেল লিস্টটা কি কাজে লাগে, এটা দিয়ে কি ধরনের মার্কেটিং করা যায়, এটার উপকারিতাটা কি, জাস্ট এই ধরনের একটা আর্টিকেল লিখে দেন আমি নিচে আমার লিঙ্কটা দিয়ে দিব। পরে বলে দিব যে এই ধরনের যদি ইউনিট কোনো সার্ভিস প্রয়োজন হয় এখানে দেখতে পারো। এক কথা শেষ। যে আমি যদি এখন লিখি, বা গিগের প্রথমে শুরুতে যে আমি যে কথাটা লিখছিলাম, জাস্ট এটা লিখলাম, ডু ইউ ওয়ান্ট টু বেজ ইউর বিজনেস প্রোডাক্ট অ্যামং পিপল উইদিন এ শর্ট টাইম অ্যান্ড লো ইনভেস্টমেন্ট, গো। মানে এই লিঙ্কে যাইতে বললাম। এখন এখানে আমি আমি যে ফাইবারের জন্য, গিগের জন্য যে ইমেজটা তৈরি করছি, সেই ইমেজটা কখনোই দিব না। আমি ইমেজটা যে ব্যবহার করব, একবার, দুইবার, তিনবার ব্যবহার করতে পারবো, সবসময় ওই ইমেজটাই যে ব্যবহার করব এমনটা না। আমার এই মার্কেটিং এর জন্য আমার গিগ রিলেটেড ভেরিয়াস টাইপের একটু ইমেজ রাখতে হবে। সেটা আমি যে ইমেজটা আমাকে রাখতে হবে এটা এমনটা না না যে আমার প্রতিটা ইমেজের তৈরি করতে হবে। আমার এই কি বলে, আমার বিজনেস ডেভেলপমেন্টের জন্য বা বিজনেসের উন্নতি করার জন্য ঠিক যে ধরনের একটা আমার ইমেজ দরকার, ঠিক সেটা আমি গুগল থেকে সার্চ করে নিতে পারবো। জি, আকর্ষণীয় একটা ইমেজ দেব, ওই ইমেজটা থেকে আমি গুগল থেকে একটা ইমেজ নিলাম, বা এই ইমেজটা নিলাম, এই ধরনের একটা ইমেজ নিয়ে আমি ওই ইমেজটা সেখানে আপলোড দিব। এখন আমি এই ইমেজটা রিসার্চ না করে, কোনো কিছু না করে সরাসরি এখানে আপলোড দিচ্ছি, দেখেন কিরকম দেখায়। আমার যে ইমেজটা আমি ডাউনলোড করছিলাম, ঠিক ওই ইমেজটা কি এখানে আসতেছে? আমার ইমেজটা পরিপূর্ণতা পাচ্ছে এখানে, দেখেন পরিপূর্ণতা পাচ্ছে কি? একটা সাইট কেটে গেছে। সেজন্য বলছিলাম যে যখন আপনারা কি বলে,
আপলোড দিবেন, ঠিক সেক্ষেত্রে তখন আপনি ওটা রিসাইজ করে নেবেন, ক্লিয়ার? আর রিসাইজ করে নিলে আমাদেরও সুবিধা হয়, ইমেজটা একটু মডিফায়ার হয়, এবং এই ইমেজটাতে আমি ফাইবারে ঠিক যেরকম করে গিকটা আপলোড দেওয়ার আগে ইমেজটাকে একটু মডিফাইড করছিলাম না, অফ পেজ এসইও করছিলাম না, ফাইবারে গিকটা দেওয়ার সময় ইমেজটাকে, ঠিক এখানেও আমি একটু, অতটা না, তার থেকে একটু কম এসইও করব। এখন এখানে আমি কি সরাসরি যদি এভাবে টুইট করি, আমি কি এই পোস্টার এঙ্গেজমেন্ট পাবো বা এই গিফটের এঙ্গেজমেন্ট পাবো? মাইক্রোফোনটা কারণ আছে, একটু মুভ করেন। আমি যদি এভাবে, যে ঠিক আমি টুইটটা যেভাবে সাজাইছি, ইমরান খান আপনার মাইক্রোফোনটা একটু মুভ করেন তো। আমি যে গিকটা যেভাবে টুইটটা যেভাবে সাজাইছি, আমার কি এভাবে টুইট করলে কোনো ফল পাবো? আমি কোনো ফল পাবো না। আমাকে কি ব্যবহার করতে হবে? হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, যে আমাকে কিওয়ার্ড রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এটা যেহেতু আমাদের ইমেল মার্কেটিং এর গিক বা ইমেল লিস্টের গিক, তো আমি এখানে কিছু ইমেল লিস্টের উপর হ্যাশট্যাগ ব্যবহার করব। এটার জন্য আমি গুগলে যাব, বেস্ট ফর ইমেল লিস্ট বা ইমেল মার্কেটিং। আমার কিওয়ার্ডটা যে ছিল ইমেল লিস্ট, তাই না? আমি এই ওয়েবসাইটে যাই, এখানে দেখেন আমাকে এই যে ইমেল হ্যাশট্যাগের জন্য বা এই কিওয়ার্ডের জন্য আমি যদি হ্যাশট্যাগ খুঁজতে আমার প্রবলেম হয়, তো দেখেন এখানে আমার অনেকগুলো হ্যাশট্যাগ দিছে, তাই না? এখান থেকে আমি যে সব হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে তো পারবো না, আমার কিছু কিছু গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ নিতে হবে, যে হ্যাশট্যাগ গুলো আমি ব্যবহার করতে পারবো। যেমন এই যে ডিজিটাল মার্কেটিং, এটা একটা হ্যাশট্যাগ, আমি এটা নিলাম। তারপর নিলাম ইমেল মার্কেটিং। আমার যদি আইডিয়া না আসে, সেক্ষেত্রে আমি এগুলা ব্যবহার করব। এই যে গুগল থেকে সার্চ করে নিয়ে ব্যবহার করব। এবং এখানে আমি আরেকটা দেই, বিজনেস ডেভেলপমেন্ট। এটা দিলাম বিজনেস ডেভেলপমেন্ট, বা এরকম আপনার এমন এমন কিছু, এই যে আপনি আর্টিকেলটা লিখছেন, আপনার এমন এমন কিছু ওয়ার্ড থাকবে যেখানে আপনার এই যে মার্কেটিং রিলেটেড বা এই কথায় রিলেটেড আপনার এখানে শো করবে। মানে এখানে ওয়ার্ডটি থাকবে, তো যদি ওয়ার্ডটি সেখানেই থেকে থাকে, তো ওই ওয়ার্ডটি দ্বিতীয়বার আর লেখার প্রয়োজন নাই। আপনি এখানেই হ্যাশট্যাগ দিয়ে দিবেন। যেমন বিজনেসের এখানে আমি যদি হ্যাশট্যাগ দিই, তো আমার কি বিজনেসেও হ্যাশট্যাগ চলে গেল, তাই না? ঠিক এখানেও হ্যাশট্যাগ দিয়ে দিবেন। আর এটা গেল আমার সেকেন্ড পদ্ধতি, আমি টুইট করে দিলাম, আমার টুইট করে দিলাম আমি, এই যে টুইট, ক্লিয়ার? আমি টুইটে যদি এখন অ্যানালাইটিক্সে দেখি, তো দেখেন এখানে আমার অলরেডি দুটো ইমপ্রেশন আসছে, আমি যেহেতু হ্যাশট্যাগ গুলো ব্যবহার করছি। এখন এর আগেরটা যে পরিমাণে বাড়ছিল আমার অ্যানালাইটিক্সটা, এখন ওই পরিমাণে বাড়তেছে কিনা একটু লক্ষ্য করেন। এটা কিন্তু আমার ক্ষণিকের জন্য বাড়বে, সীমিত সময়ের জন্য বাড়বে। এখন কিন্তু ওই 11টা না 12টা ছিল তখন, এখন দেখুন 26টা টোটাল এঙ্গেজমেন্ট, মানে এই যে দুইজন আমার এঙ্গেজ হয়েছে, এখানে আমার দুইজন আসছে, আমার টুইটারে ক্লিক করছে। আর ঠিক এই টুইটে আমি এখানেও হ্যাশট্যাগ ব্যবহার করছি, এখানেও হ্যাশট্যাগ ব্যবহার করছি। এখানে বরঞ্চ আমি মাত্র 4টা হ্যাশট্যাগ ব্যবহার করছি, আর এখানে কিন্তু আরো বেশি 1 2 3 4টা এখানেও ব্যবহার করছি। আচ্ছা, এখানে দেখেন আমার কি সে পরিমাণে এঙ্গেজমেন্ট বাড়তেছে এখানে? সেখানে কিন্তু আমার প্রথম ক্লিকে 8টা বা 10টা হয়ে গেছিল, তাই না? এখানে কিন্তু এতটা বাড়ে না, কারণ এই হ্যাশট্যাগ গুলা আমি কিন্তু ট্রেন্ড থেকে নেই নাই,
আমি নিয়েছিলাম আমার কাজ রিলেটেড। ওকে ফাইন, নো প্রবলেম, আপনার কাজ রিলেটেড নেন, আপনার 12 কম। ঠিক এভাবেই আপনি আপনার কাজের জন্য বা এই গিগের লিঙ্কটা যে আমার এখানে আছে, এই গিগের লিঙ্কটা দিয়ে ঠিক এভাবে আপনি গিগ মার্কেটিং করবেন। আর ফলোয়ার বানানোর জন্য আপনি রিসেন্ট ট্রেন্ড ধরে ঠিক এখানে এখানে টুইট করবেন। ক্লিয়ার? এখন ট্রেন্ড যে আমি নিয়ে আলোচনা করব, আমাদের মূলত কি টার্গেট কি বাংলাদেশের? আমাদের কিন্তু বাংলাদেশ টার্গেট না, আমাদেরকে টার্গেট থাকতে হবে অলওয়েজ বাইরের দেশে। এই যে বাংলাদেশ ট্রেন্ড, পাশে একটা সেটিং আইকন দেখতে পাচ্ছেন না? এই সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পর এই যে শো কারেন্ট ইন দিস লোকেশন, এই টিকটা উঠাই দিবেন। দেওয়ার পরে আপনি এই যে এখানে আপনার এক্সপ্লোর লোকেশন, জাস্ট এখানে ক্লিক করলে আপনি এখানে অনেক কান্ট্রি পাবেন। যেমন আমি যদি দেই ইউনাইটেড স্টেট, এখন আমার যেগুলা শো করবে হোয়াটস হ্যাপেনিং, এটা কোথায় ঘটতেছে এগুলা? এই যে এগুলো কোথায় ঘটতেছে? ইউনাইটেড স্টেটস। আমি যদি এগুলো আমার ঘটতেছে কোথায়? ইউনাইটেড স্টেটসে। তো এই যে আমার এই যে ইউনাইটেড স্টেটসের ট্রেন্ডস গুলো আছে, বা এই যে ইউনাইটেড স্টেটসের ট্রেন্ড গুলো আছে, এই ট্রেন্ডস গুলো নিয়ে যদি আমি, যেমন এটা যেটা দেখেন হ্যান্ডবিন, আপনার এই ট্রেন্ডটা নিয়ে বর্তমান, এই কিওয়ার্ডটা নিয়ে বর্তমান খুবই টুইট হচ্ছে। তারপর এখানে দেখেন আপনার জিপ নিয়ে সার্ভিস বাই নাকি লিখছে, এটাও কিন্তু ট্রেন্ডিং ইন ইউএসএ। এই ইউএসএ তে এই ট্রেন্ডিং গুলো প্রচন্ড চলতেছে। আমি আমার গিগ মার্কেটিং করার সময় বা গিগ মার্কেটিং দেওয়ার সময় বা গিগের লিঙ্ক দেওয়ার সময় আমি ঠিক এই কিওয়ার্ড গুলো, এই ট্রেন্ড গুলো 2-1টা বা 2-3টা ইউজ করব, যেগুলো আমার টার্গেটেড এবং ফলোয়ার বাড়ানোর জন্য সবচেয়ে বেশি এগুলা ইউজ করবো। যখন আমার ফলোয়ার দরকার হবে তখন আমি এগুলা বেশি ইউজ করব। আমি আগের টুইটটা আবার দিচ্ছি, আমার এখানে ফাইবারের লিঙ্কটা চলে আসছে, আমি এটা ক্রস করে দেই। এখানে এখন আমি এই যে হ্যাশট্যাগ কয়টা দিয়ে দিব, আমি কোনটা দিব? গিভ মি বানান, ঠিক আছে? SHI সাজেস্ট আসতেছে না কেন? সাজেস্ট আসার কথা। আমি এটা দিয়ে দিই যে হ্যান্ডবিন। ঠিক এরকম এখান থেকে আমি 2-1টা কিওয়ার্ড এই যে এখানে দিয়ে দিব। যখন আমি কোথায় কাজ করব? আমার ফলোয়ার বাড়ানোর জন্য। আমি গিগেরও দিতে পারি বা গিগেরও দিব, বা গিগেরও সময় আমি 2-1টা ব্যবহার করি। এই যে এটা আমি এটা ইউজ করলাম, হ্যাশট্যাগ MNSXESPN ট্রেন্ডিং। ওকে, এখন আমি টুইট করি। 2টা টুইট কিন্তু আমি কিছুক্ষণ, সরি এখানে ইমেজটা দেই নাই না। যখন লিঙ্কটা আসবে লিঙ্কটা কেটে দিবেন। আচ্ছা, এটা এভাবে দিলাম, আমি ক্রপ করলাম না টুইট। আমি এটা দিলাম 4 মিনিট আগে, আর একটা দিলাম 5 মিনিট হয়ে গেছে, এটা দিলাম কিছুক্ষণ আগে। এখন দেখেন আমার এই গিগটার অ্যানালাইটিক্স আমি দেখি কত বাড়ছে? 5। টোটাল এঙ্গেজমেন্ট হয়নি। আর এইটাতে দেখি 4 অলরেডি হয়ে গেছে। আমার ওটা দেওয়ার কতক্ষণ হচ্ছে আর এটা দেওয়ার কতক্ষণ হচ্ছে? আবার আমি যদি এই যে কিওয়ার্ডটি দিলাম, এখানে যদি লেটেস্টে ক্লিক করি, আমার টুইটটা দেখেন। এই যে আমরা যখন, এই যে আমার টুইট, আমরা যখন ইউএসএ তে বা ইউএসএ বা অন্যান্য কান্ট্রিগুলার এই ট্রেন্ডস নিয়ে যখন আমরা মার্কেটিং করব বা ট্রেন্ডস নিয়ে হ্যাশট্যাগ যখন আমরা ব্যবহার করব, তখন দেখবেন আপনার প্রোফাইলগুলা
এবং এই ইমেজগুলা এই ট্রেন্ড অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবেন যদি ফলোয়ার বাড়াইতে চান। দেখেন ইনি যে টুইটটা করছে, দেখেন ইনিও কিন্তু 45 সেকেন্ড আগে এটা ব্যবহার করছে, বাট ইনার কি ওই যে হ্যান্ডিং রিলেটেড অপশন হেল্প এ থাউজেন্ড অফ ওমেন ইমপ্রুভ ইন রিলেশনশিপ এন্ড দ্য প্রসেস পেড মিলিয়ন অন অ্যাফিলিয়েট কমিশন, মানে ইনিও কিন্তু এখানে মার্কেটিং করতেছে কি নিয়ে, এই হ্যান্ডিং নিয়ে। তবে একটা বিষয় একটা খেয়াল রাখবেন, এই ক্ষেত্রে কখনোই আপনি আপনার কি বলে কি জানি বলতে চাইলাম, কখনোই আপনি আপনার এই যে কিউআরটি আছে, যে এই যে কিউআরটি খুব বেশি ইউজ করবেন না। হ্যাশট্যাগটা প্রতি গিয়ে আপনার কি বলে এই ট্রেন্ড হ্যাশট্যাগটা খুব একটা মানে প্রতি টুইটে একটা দুইটা সর্বোচ্চ, আদার্স আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন কোনো সমস্যা নেই, কিন্তু মানে আপনার ট্রেন্ডের হ্যাশট্যাগটা খুব কম ব্যবহার করবেন। এটা গেল আমাদের টুইট রিলেটেড হ্যাশট্যাগ পদ্ধতি মার্কেটিং। আর একটা আপনারা কিছুক্ষণ আগে হয়তো বা দেখছেন, এই যে আমি মেসেজ দেয় ইনি কিন্তু আমাকে মেসেজ করছে, ডাইরেক্ট মেসেজ করছে, হাই আই ওয়ান্ট টু লেট মি নো দ্যাট মাই অ্যামাজন বেস্ট সেলিং লিডারশিপ বুক আই হ্যাভ দ্য ওয়ার্ক বিকাম লিডার ওর ফ্লোয়িং ইজ দ্য অ্যাভেলেবল দিস বুক ফুল প্র্যাকটিক্যাল অ্যাডভাইস ফর লিডার বেস্ট অন 3 years military of business leadership experience at the top purchase learn more। দেখেন ইনি কিন্তু এই যে ইনার অ্যামাজনের বইটা নিয়ে মার্কেটিং করতেছে, এটা কোথায় মার্কেটিং করতেছে? টুইটারে মার্কেটিং করতেছে, তাই না? তো এই যে টুইটারে উনি আমাকে ডাইরেক্ট মেসেজ দিল, এটাও এক ধরনের মার্কেটিং। আপনারাও ঠিক এই আপনার ইমেল মার্কেটিং লিখে আপনাদের যে এই যে কাঙ্ক্ষিত পিওপিল গুলো আছে, তো সেই কাঙ্ক্ষিত পিওপিল গুলোকে এভাবে ডিরেক্ট মেসেজ করবেন, ঠিক এরকম করে লিখে। আমাকে কিন্তু কিছুক্ষণ আগেই দিল, জি হ্যাঁ অবশ্যই। ইমেজের সাথে আমাদের মার্কেটিং এর জন্য টুলগুলো পেশ করতে হবে, করতে হবে, পোস্ট করতে হবে। জি বলেন। আমি হোম পেজে যাই, এই যে যখন আপনার এখানে দেখবেন যে হোয়াটস হ্যাপেনিং, আপনি কোন দেশে আছেন বা মানে আমি যে লোকেশনটা সিলেক্ট করতেছি ওই লোকেশনে কি কি করতেছে সেটা দেখেন, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে আবার। দেন এই আগে কিন্তু এই যে এটা ছিল না, মেবি ছিল, কি ছিল মনে হয়, এটা কিন্তু আপনার সময় অনুযায়ী চেঞ্জ হয়। এখন এই যে আমি এখানে যে আমি সার্চ করলাম, এই যে ট্রেন্ডিংটা চলতেছে, তো এর নিচে দেখবেন সোমোর, সরি এটা হোয়াটসঅ্যাপ ফ্লো, এটা না, এই যে ট্রেন্ডিং এর নিচে দেখবেন সোমরে যাওয়ার পর এই যে একটা সেটিংস আছে না, দেখতে পাচ্ছেন? এই যে সেটিংস, এখান থেকে ক্লিক করে আপনি আপনার লোকেশনটা সেট করে দিতে পারবেন। এই যে এক্সপ্লোর লোকেশন, আপনি যার এক্সপ্লোর লোকেশনে ক্লিক করলে এখানে সার্চ লোকেশন দিবেন, কোন দেশকে যাচ্ছেন, জাস্ট ওই দেশের নাম লিখে এখানে সার্চ করবেন, চলে আসবে। ক্লিয়ার? আরেকটা কথা, এখানে যেহেতু আসলাম, এখানে দেখেন আপনার ক্যাটাগরি গুলো দেওয়া আছে। আপনার অল টাইম এই ক্যাটাগরিতে ফলোয়ার বাড়ার জন্য এই ক্যাটাগরি নেওয়ার চেষ্টা করবেন। নিউজ এবং স্পোর্ট এই দুটা এবং এন্টারটেনমেন্ট এই তিনটা প্রচন্ড ভাবে ফলোয়ার বাড়ে, এগুলো নিয়ে টুইট করার চেষ্টা করবেন, প্রচন্ড ফলোয়ার বাড়ে। বুঝতে পারছি কথাগুলো? আপনার প্রোফাইল বায়োতে আছে আলাদা, নো প্রবলেম, আপনার প্রোফাইল ডিসক্রিপশন আলাদা, কোনো সমস্যা নেই। আপনি এইগুলো নিয়ে টুইট করেন, আপনার ফলোয়ার বাড়বে। এখন আমি যে টুইট করলাম, যে একটু পরে যে দেখাইতে চাইছিলাম, দেখি আমার এই টুইটার কি অবস্থা এখন, কয়টা আসছে? 22টা। এটা কিন্তু পরে দিলাম, তাই না? এটা দেখি, জি এটাতে আসছে কয়টা? 6টা। পার্থক্য কি ছিল? এখানে আমি হ্যাশট্যাগ দুটো এক্সট্রা ইউজ করছি, আর নিচে হ্যাশট্যাগ দুটো ইউজ করি নাই।
বুঝতে পারছেন টুইটার টুইট কিভাবে করতে হয় বা মানে পোস্ট এঙ্গেজমেন্ট বা টুইট এঙ্গেজমেন্ট করার জন্য আমাকে টুইটটা কিভাবে করতে হবে। আপনাদের গিগের লিঙ্কগুলা ঠিক আপনি ডাইরেক্টলি কখনোই বলবেন না যে আমি এই কাজটা করে দিব, আপনি এই কাজটা করে নিতে চাইলে এখান থেকে করে নেন। এটা আমি ডাইরেক্টলি কখনোই বলবো না, আমি কাজটার সম্পর্কে বলবো। বলার পরে বলবো যে যদি আপনার এরকমটা সার্ভিস প্রয়োজন হয় বা আরো কিছু বিস্তারিত জানার জন্য আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এই যে টুইটারে আমরা কিন্তু খুবই শর্ট টেক্সট ইউজ করতে পারতেছি, মানে খুবই ছোট্ট একটা আর্টিকেল পোস্ট করতে পারতেছি। বাট আমরা যখন লিঙ্কডিনে যাব তখন কিন্তু আমরা লিঙ্কডিনে যখন যাব তখন কিন্তু আমাদের টেক্সটটা আরো আমি বেশি লিখতে পারবো। সেক্ষেত্রে আমি একটু আমার বিজনেসটা সম্পর্কে বা বিজনেস আমার সার্ভিসটা সম্পর্কে, এই সার্ভিসটাতে কি কি উপকার হয়, কি কি কাজে লাগে, কি কি ধরনের খরচ হয়, জাস্ট এগুলা বিষয় নিয়ে একটা একটা করে টপিকস নিয়ে আলোচনা করে সাথে আমার গুগল লিঙ্ক দিব, পোস্ট করব, এবং সেই সাথে কানেকশন বাড়ার জন্য আমাদের এই যে লিঙ্কডিনে কানেকশন বাড়ার জন্য ঠিক ওখানেও আমার এই যে লেটেস্ট নিউজগুলো নিয়ে পোস্ট করতে হবে। আমার শুধু আমার মার্কেটিংটা করলেই হবে না, আমার সবকিছু দিক দিয়েই লক্ষ্য রাখতে হবে। আমি বিষয়টা বুঝছেন টোটাল এ টু জেড? এই টুইটার নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? জি বলেন।